নমস্কার, দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে এসআইআর পর্বে যাদের নাম অ্যাডজুডিকেশনে বাদ পড়ে গেল তারা কিভাবে আবেদন করবেন। প্রথমেই বলি, আবেদনের দুটি পদ্ধতি আছে, একটি অনলাইন পদ্ধতি, একটা অফলাইন পদ্ধতি। গত 28শে ফেব্রুয়ারি যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তারপরে যাদের নাম সেই তালিকায় বাদ গিয়েছিল তারা প্রত্যেকে সংশ্লিষ্ট বিডিও অফিসে আবেদন করতে সুযোগ পেয়েছেন অথবা 6 নম্বর ফর্ম নতুন করে ফিল আপ করেছেন। কিন্তু যারা এই অ্যাডজুডিকেশন কেসে বাদ পড়ে গেলেন, অর্থাৎ নাম ডিলিট হয়ে গেল, আপনারা জানেন ইতিমধ্যেই 4টে সাপ্লিমেন্টারি বেরিয়ে গেছে এবং সেখানে অনেকের নাম বাদ পড়েছে এবং সেই জন্য গত শনিবার থেকে একটি আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। যেটা আপনারা দেখেছেন, যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় পরিষ্কার লেখা আছে যাদের নাম বাদ পড়লো তারা ট্রাইব্যুনালে সরাসরি আবেদন করতে পারেন। এখন এই ট্রাইব্যুনালে আবেদন করা কি পদ্ধতিতে করা যাবে সেটাই ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে আমি আজকে দেখাবো। তো যারা আপনারা অনলাইন আবেদনে ইচ্ছুক তারা আপনাদের নিজস্ব মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো জায়গা থেকে অনলাইনে আবেদন করতে পারেন। কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখুন, আপনাকে প্রথমে যেতে হবে গুগলে। গুগলে যদি যান, গিয়ে গুগলে এইখানে টাইপ করবেন ভোটার্স ডট ইসিআই ডট gov.in। ভোটার্স ডট ইসিআই ডট gov.in পোর্টালে আপনি যখন যাবেন তখন দেখুন যাওয়ার আগে গুগলে এইটা দেখাবে এরকম ভোটার সার্ভিস পোর্টাল। এই ভোটার সার্ভিস পোর্টালের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই ইসিআই নেটের এই ওয়েবসাইটটা খুলে যাবে। ইসিআই এর এই ওয়েবসাইটে গিয়ে বাঁ দিকটাতে আছে সমস্ত ফর্মস গুলো, ডান দিকে আছে সার্ভিস গুলো, অর্থাৎ ভোটাররা কিভাবে সার্ভিস পাবে। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ইলেকটোরাল রোল, এছাড়া আরো যার যা কাজ আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এইগুলোর এই ডান দিক দিয়ে যদি আপনারা একটু নিচের দিকে নেমে যান তাহলে এই দেখুন এই পজিশনটাতে আমি দেখাচ্ছি সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস, ব্র্যাকেটে দেওয়া আছে আন্ডার অ্যাডজুডিকেশন, আর তার সঙ্গে লেখা আছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে উইন্ডোটা দেখছেন এর উপরে যদি আপনি ক্লিক করেন, সাবমিট অ্যাপিলে গেলাম, এইখানে দেখুন একটা মোবাইল নাম্বার চাইছে। এই মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার, তো আমি ধরে নিচ্ছি আপনি মোবাইল নাম্বার দিয়ে ঢুকছেন, আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে ঢুকতে পারেন। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি, যে মোবাইল নাম্বার দিয়ে আমি এন্ট্রি করতে চাইছি, আর তার নিচে আছে দেখুন ক্যাপচা। ক্যাপচাটা যেমন আছে অ্যাজ ইট ইজ দেবেন, অর্থাৎ যদি স্মল লেটারে থাকে স্মল লেটার দেবেন, ক্যাপিটাল লেটারে থাকলে ক্যাপিটাল লেটার দেবেন। নিচে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি, এইখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং সেখানে 1.5 মিনিট সময় দেওয়া হবে এই ওটিপিটা দেওয়ার জন্য। দেখুন আমার মোবাইলে ইতিমধ্যেই একটা ওটিপি চলে এলো। এবার আমি ওই ওটিপিটা নিচ্ছি, ওটিপিটা নিয়ে এখানে দেব। আমার ওটিপিটা এসছে 6 সংখ্যার 421909, আমি দিয়ে ভেরিফাই লগ ইন করলাম। দেখুন পরের পেজে ঢুকে গেলাম, অর্থাৎ সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, নিচে দেওয়া আছে এন্টার এপিক নাম্বার এগেনস্ট হুইচ অ্যাপ্লিকেশন ইজ বিং ফিল। যে অ্যাপ্লিকেশনটা আপনি পূরণ করবেন সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনি এপিক নাম্বারটা দেবেন। তো আমরা এখানে একটা ডেমো এপিক নাম্বার দিচ্ছি যার নামটা বাদ পড়ে গেছে। সার্চ করলাম, সার্চ বাটনে যাওয়ার পরে দেখুন একটা অ্যাপ্লিকেশন ডিটেলস চলে এসেছে। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে এখানে অ্যাপ্লিকেন্টের নাম চাইছে, যেটা স্ট্যারিক মার্ক আছে, অর্থাৎ এটা দিতেই হবে ম্যান্ডেটরি। এপিক নাম্বার অলরেডি চলে এসেছে ফোন নাম্বারের এগেনস্টে। এরপরে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে 250 ক্যারেক্টার অর্থাৎ 250 শব্দের মধ্যে আপনাকে আপনার ঠিকানাটা লিখতে হবে পরিষ্কারভাবে এবং সেখানে পিনকোডটা অবশ্যই উল্লেখ থাকবে। হয়ে গেল, অর্থাৎ আপনার ভোটার আইডেন্টি কার্ডে যে অ্যাড্রেস আছে ভালো করে খেয়াল করবেন, সেই অ্যাড্রেস ধরে আপনি পরিষ্কারভাবে এখানে অ্যাড্রেসটা লিখবেন। তারপরে আছে ব্রিফ ফ্যাক্টস
আপিল করছেন এর পিছনের ঘটনাটা কি, কেন করছেন, এই ঘটনাটা আপনি এখানে 1000 শব্দের লেখার সুযোগ পাবেন। যেমন আপনি কবে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার বাবা মার নাম কত সালে ছিল, কোথায় ছিল না, আপনি কি কি ডকুমেন্ট সেই সময় দিয়েছিলেন, কেন বাদ যেতে পারে বলে আপনার মনে হলো, এই রকম একটা ঘটনা এখানে 1000 শব্দের মধ্যে লিখবেন। তবে আমি এখানে আপনাদের বলে রাখি, সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা 1000 শব্দের মধ্যে হয়তো অনেকেই সুস্থভাবে এখানে লিখতে পারবো না সঠিকভাবে। তাই যারা একটু ইংরেজিতে ভালো লিখতে পারেন, ড্রাফট করতে পারেন তাদের দিয়ে, অথবা যদি কোনো নিজস্ব আপনাদের অ্যাডভোকেট থাকে, সেই অ্যাডভোকেটের মাধ্যমে এগুলো লেখালে আর একটু গুছিয়ে লেখাটা হয়, সেটাও করতে পারেন। এইটা লেখা হয়ে গেলে তার পরের পর্যায়ে আসছে রিলিফ সং, অর্থাৎ আপনি এবার কি চাইছেন, এই পরিস্থিতিতে আপনি কি চাইছেন জাজদের কাছে, আপনি এটা লিখবেন। তো খুব স্বভাবতই যে আপনি চাইবেন আপনার নামটা যুক্ত করা হোক ভোটার লিস্টে, তো সেই কথাটাই 500 শব্দের মধ্যে আপনি আপনার মতো করে গুছিয়ে এখানে লিখবেন। তারপর থাকছে আপনি কোন জায়গা থেকে আবেদনটা করছেন। তো আপনি প্লেসের নাম দিলেন, দিয়ে এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করবার পর আরেকটা পেজ খুলে যাবে, যেখানে আপনার আইডেন্টি অথেন্টিকেশন আরেকবার ওরা জানতে চাইবে। তো সেখানে অনেকগুলোই আইডেন্টি অথেন্টিকেট করবার জন্য আসবে। আমি বলবো এক্ষেত্রে আপনারা আধার নাম্বারটা বেছে নেবেন। আপনার আধার নাম্বারটা এখানে দেবেন, দিয়ে আবার একটা ওটিপি রিকোয়েস্ট আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটা পুট করে যখন সাবমিট করবেন, তখন আপনার এগেইনস্টে একটা অ্যাপিল আইডি তৈরি হবে, অর্থাৎ আপনি যে আবেদনটা করলেন তার আবেদনের একটা ইউনিক সংখ্যা আপনার জন্য তৈরি হয়ে আসবে। সেইটাই থাকবে আপনার পরবর্তী আইডেন্টিটি। এই আইডেন্টিটি নিয়েই আপনাকে পরবর্তী শুনানিতে অংশগ্রহণ করতে হবে। এখন শুনানিতে কিভাবে অংশগ্রহণ করবেন সেটা বলি। সেটা হচ্ছে, এইখানে যা আপনি আবেদন করলেন, এই আবেদনের সঙ্গে আপনি কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করবার সুযোগ পাচ্ছেন না। কিন্তু আপনি আপনার কথাগুলো লিখলেন। এইটার ভিত্তিতে জুডিশিয়াল সেক্টর থেকে আপনার কাছে একটা মেসেজ আসবে, যেখানে আপনাকে শুনানির জন্য ডাকা হতে পারে। সেই শুনানিতে যখন আপনি যাবেন, তখন আপনি আপনার সংশ্লিষ্ট সমস্ত তথ্য সঙ্গে নিয়ে যাবেন, এবং তারপরে আপনার এই আবেদনের নিষ্পত্তি হবে। তো এই গেল অনলাইন অ্যাপ্লিকেশন। যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদের বলবো সমস্ত তথ্য নিয়ে সংশ্লিষ্ট ডিএম অফিস অথবা আপনার সাব ডিভিশন অফিস অর্থাৎ মহকুমা অফিসে যোগাযোগ করুন। সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে কমিশনের নির্দেশ অনুযায়ী, এবং সেখানে আপনার তথ্যগুলো নিয়ে এইভাবেই পূরণ করে দেওয়া হচ্ছে। তো এ ছিল আজকের অ্যাডজুডিকেশন কেসে যারা ডিলিট হয়ে গেলেন তাদের কি প্রক্রিয়ায় নামটি পুনরায় তুলতে পারেন তার একটা প্রচেষ্টা বা আবেদন করবার পদ্ধতি নিয়ে বললাম। যারা শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আমি আবেদন করব যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলের পুরনো শ্রোতা আছেন তাদেরকে বলি যে যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে যারা এই সমস্যায় পড়েছেন তাদের সঙ্গে একটু শেয়ার করুন, যাতে মানুষ এখান থেকে উপকৃত হতে পারে। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।